প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর আমাদের একটি ধারাবাহিক হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নগদান বইয়ের। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 118 নম্বর পৃষ্ঠার একটি অঙ্ক আছে, নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা, তাহলে নগদ প্রদান জাবেদার দেখো ঘরটা প্রথমে তারিখ হবে, তারপর একটা চেক নাম্বার হবে। প্রথমে হবে তারিখ, তারপরে হবে চেক নাম্বার, তারপরে হবে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, বার্তা হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ প্রাপ্তি জাবেদার মতো কিছুটা সেম, শুধু চেক নাম্বারটা একটু বেশি। নগদ প্রদান জাবেদার চেক নাম্বারটা হয়। আর প্রথমে দিছিলাম নগদ প্রাপ্তি জাবেদা, নগদান দিচ্ছে ডেবিট আর বার্তা দিচ্ছে ডেবিট। এবার নগদ হবে নগদ আর বার্তা হবে ক্রেডিট। এবং একদম শেষে নগদ প্রদান জাবেদায় নগদ হবে শেষে, আর প্রাপ্তি জাবেদায় নগদ হবে প্রথমে। টাকাগুলো একটু ভিন্নতা আছে, ঘরগুলা প্রথমে ক্রয়, পাওনাদার, অন্যান্য, এই তিনটে হলো ডেবিট, আর বার্তা আর নগদান হিসাব ক্রেডিট। এই হলো আমার নগদ প্রদান জাবেদার ঘর। জুলাই 2, নগদে পণ্য ক্রয়, ক্রয় এবং বিক্রয় এন্ট্রি না লেখলেও হয়, যদি লেখারও কোনো সমস্যা নাই। আচ্ছা, জুলাই 2 ক্রয় হিসাব জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় আছে 5000 টাকা, এই 5000 টাকার ঘরে লেখো, ক্রয় ঘরে লেখো 5000, আর নগদের ঘরে লেখো 5000 টাকা। জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় পরিবর্তে আমরা যদি ক্রয় না লিখে এরকম একটা টান দিয়ে দিলেও হবে, তাহলে ক্রয় লেখার প্রয়োজন নাই। 5 তারিখ আছে, পাওনাদার মিলন ট্রেডার্সকে একটা চেক নাম্বার দেওয়া আছে। চেক নাম্বার, চেকে 3000 টাকা প্রদান। আমি চেকে কোনো টাকা পরিশোধ করি, যদি চেক নাম্বার থাকে তাহলে নগদ প্রদান জাবেদায় যাইবে, যদি চেক নাম্বার না থাকে তাহলে নগদ প্রদান জাবেদায় যাইবে না। তাহলে এটা দেখো 5 তারিখ আছে, পাওনাদার মিলন ট্রেডার্সকে একটা চেক নাম্বার আছে 3000 টাকা পরিশোধ, তাহলে অবশ্যই এটা যাইবে, কারণ চেক নাম্বার আছে। যদি চেক নাম্বার থাকে ওইটা নগদের সাথে তুলনা করা হয়, এটা নগদে, ওইটা নগদ চেকে দেওয়া আর নগদে দেওয়া সমান। যদি চেক নাম্বার থাকে নগদে দেওয়া এবং চেকে দেওয়া সমান, তাহলে আমরা লিখতে পারি মিলন ট্রেডার্স হিসাব। 5 তারিখ মিলন ট্রেডার্স হিসাব, মিলন ট্রেডার্স হিসাব, একটা চেক নাম্বার আছে 889493, এলো চেক নাম্বার। এই চেক নাম্বারটা আছে থাকার কারণে নগদে পরিশোধ করা বোঝায়। এই চেক নাম্বারটা থাকার কারণে এটা নগদে পরিশোধ করা বোঝায়। টাকা আছে 3000 টাকা, যাবে হলো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদারের ঘরে আছে 3000 টাকা, লেখো 3000, আর নগদের ঘরে লেখো 3000 টাকা। যাবে হলো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ব্যাংক হিসাব কেটে ছিল, আর যেহেতু চেক নাম্বার আছে এটা নগদের সাথে তুলনা হয়। 8 তারিখ আছে 18 ক্রয় 40,000 টাকা, যাবে কি 18 হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 18 ঘর নাই কোনো, যেহেতু ঘর নাই তাহলে নগদের অন্যান্য ঘরে যাইবে, যেহেতু ঘর নাই অন্যান্য ঘরে যাইবে। 8 তারিখ 18 ক্রয় 18 হিসাব, টাকা আছে 4000 টাকা, 18 হলো অন্যান্য ঘরে যাবে, যেহেতু নগদের 18 কোনো ঘর নাই, আর নগদের ঘরে যাবে 4000 টাকা, অন্যান্য ঘরে আর নগদের ঘরে। 15 তারিখ আছে ঋণের সুদ প্রদান, যাবে হলো ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদের কোনো ঘর নাই, যদি ঘর না থাকে কোন ঘরে যাবে? অন্যান্য ঘরে যাবে। মনে রাখবা, জাবেদা করবা ওই এন্ট্রিটা যদি নাম না থাকে তাহলে অবশ্যই এটা অন্যান্য ঘরে যাবে। 15 তারিখ ঋণের সুদ প্রদান, যাবে হলো ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ঋণের সুদের কোনো ঘর নাই তাহলে অন্যান্য ঘরে যাবে। 500 টাকা অন্যান্য ঘরে লেখো, আর নগদের ঘরে লেখো 500 টাকা। 20 তারিখ আছে রুমানাকে পরিশোধ 2800 টাকা এবং পরিপ্রেক্ষিতে বার্তা প্রাপ্তি 200 টাকা। রুনাকে পরিশোধ করছি, তাহলে আমরা লিখতে পারি
রুনা হিসাব, যেহেতু জাবেদা হলো পাওনাদার হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমার রুনা টাকা পাইতো কত, 3000 টাকা, আমরা রুনারে দিয়েছিল 2800 টাকা, তো 200 টাকা কম দিচ্ছে, এই 200 টাকা হলো বাট্টা করে। যেহেতু ব্যক্তির নাম আছে, ব্যক্তির নাম লিখে দেবো। রুনা হিসাব, রুনা হলো পাওনাদার, পাওনাদার ঘরে লাগবে হলো 3000 টাকা, 3000 টাকা। নগদে পরিশোধ করছি 2800 টাকা, এই 2800 টাকা, আর 200 টাকা হলো বাট্টা ঘরে। এই হলো আমার সকল এন্ট্রিগুলো পোস্টিং হয়ে গেছে। এখন আমরা যোগ করে দেব। দেখো আমরা দাগ টেনে দিলাম, সমর্থদের দিয়ে দিলাম। এটা যোগ করো, আচ্ছা 5000 লেখো 5000, এটা যোগ করো, 3 আর 3 6000, দেখো 6000, 4000 আর দিল 500, 4500, আচ্ছা 200, এই করে সব যোগ করো, সব যোগ করলে হয় 15300, 15300 টাকা। এ হলো আমার নগদ প্রদান জাবেদা। প্রথমে ছিল 2 তারিখ, পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমি কি বলছিলাম, যে ঘরটা আছে ওই ঘরটার নাম লেখা উচিত না, যেহেতু নগদ প্রদান জাবেদা করি, তাহলে ক্রয় আছে, ক্রয় কিন্তু এই যে গো আছে, ক্রয় লেখার প্রয়োজন নাই। ক্রয়ের পরিবর্তে আমরা শুধু তারিখটা লিখে এরকম একটা ডেট চিহ্ন দিয়ে দেবো, শুধু টাকাটা লিখে দেবো। ক্রয় ঘরে লাগবো আর নগদের ঘরে লাগবো। যদি কেউ এরকম ক্রয় লেখো তাতে সমস্যা হইবে না, তা তো নাম্বার কম দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তারপর আছে মিলনকে চেক দ্বারা পরিশোধ, এবং একটা চেক নাম্বার দেওয়া আছে। যদি চেক নাম্বার দেওয়া থাকে ওইটা নগদ প্রদান জাবেদা নগদ হিসাবে গণ্য হয়। তাহলে জাবেদা হইবে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লিখে দিলাম মিলন ট্রেডার্স হিসাব, চেক নাম্বারও লিখে দিলাম। আর নগদ প্রদান জাবেদা একটা চেক নাম্বার থাকবে। তার জন্য লিখলাম পাওনাদার ঘরে 3000 টাকা, নগদের ঘরে 3000 টাকা। আমি কি বলছি, যদি চেক নাম্বার থাকে ওইটা নগদ হিসাবে গণ্য হয়, এবং যদি চেক নাম্বার থাকে ওইটা নগদ প্রদান জাবেদা যাবে। আর ব্যাংকের সাথে যদি কোনো লেনদেন থাকে ওইটা যদি চেক নাম্বার থাকে তাহলে নগদ প্রদান জাবেদা দেবে, আর যদি চেক নাম্বার না থাকে ওইটা নগদ প্রদান জাবেদা দেবে না। 8 তারিখ আছে আশুপত্র ক্রয়, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট। 8 তারিখ আছে আশুপত্র ক্রয়, জাবেদা হলো আশুপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশুপত্র কোনো ঘর নাই, অন্যান্য ঘরে লিখে দিলাম 4000 টাকা, আর নগদের ঘরে যেহেতু নগদ পরিশোধ করছে নগদের ঘরে লাগলাম 4000 টাকা। 15 তারিখ আছে ঋণের সুদ প্রদান, জাবেদা হলো ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণের সুদের কোনো ঘর নাই, তার জন্য অন্যান্য ঘরে লাগলাম, নগদের ঘরে লাগলাম। 20 তারিখ আছে রুনা, রুনাকে পরিশোধ করছি 2800 টাকা, এবং বাট্টা পাওয়া গেল 200 টাকা, তাই 2800 টাকা পরিশোধ করছি। পরিশোধ করলে যাবে দেখেন পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 800 টাকার বাট্টা প্রাপ্তি পেয়েছে 200 টাকা, বাট্টা হিসাব ডেবিট। এইটা এটা যোগ করলে হয় কত, 3000। এই 3000 টাকা পাওনাদারের ঘরে লিখে দিলাম। বিপরীত এন্ট্রি লিখলাম রুনা ট্রেডার্স হিসাব। এটা যোগ করলাম, এটা যোগ করে এই ঘরে নামাইলাম, এটা যোগ করে এই ঘরে নামাইলাম, এটা একটা সাইডে নামাইলাম, এটা সব যোগ করলাম, পেলাম 15300। এই হলো আমার নগদ প্রদান জাবেদা। আশা করি তোমরা নগদ প্রদান জাবেদাটা বুঝতে পেরেছো। অঙ্কগুলো বারবার করো এবং ক্লাসগুলো দেখো। যদি অঙ্কগুলো বারবার করো আশা করি কোনো সমস্যা থাকবে না। আর আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। তোমরা যেভাবে উপকৃত হইতেছো তোমাদের বন্ধু বান্ধব একইভাবে যেন উপকৃত হইতে পারে। কারণ তোমাদের যে প্রত্যাশা বোর্ড পরীক্ষা হিসাব বিজ্ঞানে একটি ক্লাস পাওয়া, তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষায় হিসাব বিজ্ঞানে A+ পাওয়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।